খাদিজার আদর্শের অনুসারী হইয়া চলেন, আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী হইয়া যদি চলতে পারে, তাহলে আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করছে। আমার মা বোনেরা, কি হয়েছে আপনাদের? কেন আপনারা হাটে যান, বাজারে যান? আমি তো কিছুই বুঝতে পারি না, আপনারা বুঝতে পারছেন নাকি? বর্তমানে নারীদের কারণে হাটে বাজারে যাইয়া কোন সদায় পুরুষেরা করতে পারে না। আপনাদেরকে কে উদ্বুদ্ধ করলো? কে আপনাদেরকে এত সুন্দর পরামর্শ দিল? ও মা, আপনি কেন ব্যাগটা কাঁধে করে হাতে একটা বাজারিয়া ব্যাগ নিয়া তারপরে হাটে যান, বাজারে যান? আপনি ইচ্ছা মতো রাস্তাঘাটে চলতে থাকে, এরকম পারমিশন আপনাকে কে দিয়েছে? বুঝতে হবে, আমার মা বোনদেরকে দুনিয়ার কোন মানুষ পারমিশন দেয় না, আল্লাহ পাক তো দেন নাই, তাদেরকে পারমিশন দিয়েছে মিস্টার ইবলিস। কি বলেন, কথা ঠিক না? আমার মা বোনেরা, স্বামীর সাথে কত দুর্ব্যবহার করবেন, স্বামীর সাথে আর কত দুর্ব্যবহার করবেন? কয়েকদিন নতুন নতুন ঘুমরা দিয়া রয়েছে, স্বামীরে খুব ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই তেলটা ওই কয়েকদিনই রয়েছে, বাড়ির তোর শিখাই দিয়েছে, নানি শিখাই দিছে, বুয়াই শিখাই দিছে, দাদাই শিখাই দিয়েছে, দাদি শিখাই দিয়েছে। কথা ঠিক না ঠিক? এই বাড়িতে কিন্তু যাই করছস না করছস, কিন্তু খবরদার, তোরে এখন বিয়া শাদী দিছি, ওখানে যাই একেবারে জ্বালাইস না। কি বলে, ঠিক না? খবরদার, খবরদার, তোর কিন্তু এখন বিয়া শাদী হয়ে গেছে, পহেলা প্রথম তোরে এখন পালকির ভিতরে করিয়া এরপরে তোর শ্বশুর আলায় পাঠায় দিতেছি, শাশুড়ির বাড়িতে পাঠায় দিতেছি, জামাই বাড়ি পাঠায় দিতেছি। খবরদার, খবরদার, বাড়ির মালিক তুই বাড়িঘর সব উলুট পালট করছস, আমার কথা শোনস না, মায়ের কথা শোনস না, বাবার কথা শোনস না, কারো কথা শোনস না। খবরদার, খবরদার, তোরে যেটা শিখায় দেই এটা তুই পালন করবি। খবরদার মা, আমাদের একটা মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, পরের বাড়িতে যাইয়া তুই হাউ মাউ করবি না। নতুন নতুন এই জন্য কয়েকদিন ঘুমরা দিয়া থাকে, থাকে কি থাকে না? আসলে ঘুমরা দিলে একটা সুবিধা আছে, একটা হইল সুন্নাতি ঘুমরা, আর একটা হইল কি, আর একটা হইল নিজের ইচ্ছা মতো ঘুমরা। ঠিক না? নতুন আইছে, হ্যাঁ, ঘুমরাটারে ইচ্ছা মতো দিয়া এরপরে কাপড়ের ফাইক দিয়া টিরিবিরি করিয়া চতুর্দিক পর্যবেক্ষণ করে, করে কি করে না? কি বলেন, আছে না? আশপাশের লোকজন আইলে কইলে, আলো তোর বউ দেখতে আইছি, একটু দেখা তো, তোর বৌদি একেবারে জন্মের ঘুমরা দিছে। আসলে কি হয়, বাড়িতে কোনো ঘুমরা টুমরা দিয়ে চলছে? সারা জনম দেহাইয়ার মতো চলিয়া ফিরিয়া এখন আইছে শ্বশুর বাড়ি, এরপরে দিন ছেড়ে ঘুমরা টুমরা, এরপরে আল্লাহর নাম লে কি, যখন শাশুড়ি বলছে, বৌমা ওই কলপার ওই থাল বান্ড বাড়ি ধুয়েছি, ওই করে একটু ধুইয়া লইয়া হোক, বউ ঘর ধরে আল্লাহর নাম লইয়া কি আছে করত করিয়া উঠছে। এরকম বউ বাংলাদেশে আছে না? নাই। মাত্র কয়েকদিন ধরে আইছি, আর এখন আমি, আমার শাশুড়ি বলছে থাল বান্ড বাড়ি ধুইতে, এটা আমার পক্ষে কি সম্ভব? আমার মা বোনেরা, খবরদার, খবরদার, যত বেয়াদবি করছেন আর কোনদিন বেয়াদবির পথে হাঁটবেন না।
আপনার শাশুড়ির সাথে যেই বেয়াদবিটা করছেন, আজকে শাশুড়ি হাতটা দেয়া এখনই ধরে, তার পাওদা পেঁচাইয়া এখনই ধরে। ও আমার শাশুড়ি গো, ও আমার শ্বশুর গো, ও আমার স্বামী গো, জীবনে কতই না আপনাদের সাথে বেয়াদবি করেছি। মাওলানা সাহেবেরা ওয়াজ করতে আসে, আমার কোনো উপায় নাই, আমার নাকি বলে কোনো ছাড় নাই, পরকালে আল্লাহ পাক আমাকে ছাড় দিবেন না। ও আমার শাশুড়ি গো, দয়া করে আমারে মাফ করে দেন। আমার কোন শাশুড়ি নাই যে তার হৃদয়টা কি হবে না, তার প্রতি দয়া হবে না, মায়া হবে না। যদি কোন পুত্র বধূ, যদি কোন বউ যদি শাশুড়ির হাত ধরে পায়ে ধরে, শ্বশুরের হাত ধরে পায়ে ধরে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে মাফ করে দিবে। কি বলেন, দিবেন কি দিবেন না? ও মহিলা, জীবনে কত বেয়াদবি করছো শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে। শ্বশুর বলছে ঠান্ডা পানি ওযু করলে আমার কষ্ট হয়, তোমাকে বলছে বৌমা আমার একটু গরম পানি করিয়া দাও, তুমি বলছো আমার পক্ষে সম্ভব না, আপনি মসজিদের ওখানে যান, কলটা একটু চাপাইয়া তারপরে ওযু করেন। এরকম বেয়াদব টাইপের পুত্র বধূ বা পুতের বউ এলাকার ভিতরে আছে না নাই? কথাগুলো শুনতে আপনাদের কাছে খুব খারাপ লাগতেছে নাকি? মহিলারা তো এখন আমার উপরে খাবা কি, ঠিক না? তোমরা খেপলে আমার কিছুই করার নাই। আসলে মাগো, তোমাকে আমি খেপাই না, আমার আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি ওই যে জাহিলি সমাজের নারীরা যেরকম করেছে, শ্বশুরের সাথে বেয়াদবি করেছে, শাশুড়ির সাথে বেয়াদবি করেছে, নিজের স্বামীর সাথে বেয়াদবি করেছে, এরকম বেয়াদবি যদি তোমরাও করো তাহলে তোমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই আছে। আমার মা বোনেরা শুনে রাখুন, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। 40 বছরের বুড়ি মানুষ হইয়া বিশ্ব নবীকে সাদরে গ্রহণ করছেন, বলছেন ও আমার প্রিয় স্বামী, আপনার খেদমতের জন্য আমি হাজির। যত রাত্রই হোক, যতই শীত হোক, যত গরম হোক, আমি আপনার খেদমত করব। আমি আপনাকে এমন ভাবে খেদমত করব যে খেদমত দেখলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন, সমাজের খেদমত